আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তবে আপনাকে এই সনাতন ধর্ম নিয়ে গর্ব করা উচিত, কারণ সনাতন সত্য, সনাতন চিরন্তর, সনাতন চিরস্থায়ী, সনাতন নিত্য। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এই সনাতন ধর্মের মূল বই বা পবিত্র ধর্মগ্রন্থ গীতার উৎপত্তি হয়েছিল। আমাদের চলার পথে এই গীতার ভূমিকা অপরিসীম। মানবজাতির কল্যাণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা প্রেরিত করেছিলেন। প্রায় 5500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী হতে এই গীতার উৎপত্তি হয়েছে। সনাতন পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই আসে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 5500 বছর পূর্বে এই মুখনিসৃত বাণী দিয়েছিলেন এবং তা আমাদের গীতা নামে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের জীবনে। তো আপনাকে যেটা বললাম যে আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তবে আপনাকে সনাতন ধর্ম নিয়ে গর্ব করা উচিত। এটা কেন বললাম চলুন জেনে নেওয়া যাক। আমাদের সনাতন যদি একটি গাছ হয়, মনে করুন সনাতন একটি গাছ, আমরা যেটা সত্যটাই জানবো। সনাতন একটি গাছ, তো সনাতন থেকে উৎপত্তি হয়েছে কিছু ঠালের, কিছু গাছ, একটা গাছ সনাতন, গাছটির নাম হচ্ছে সনাতন। সনাতন থেকেও উৎপত্তি হয়েছে হিন্দুর, সনাতন থেকে উৎপত্তি হয়েছে শিখ, সনাতন থেকে উৎপত্তি হয়েছে জৈন, সনাতন থেকে উৎপত্তি হয়েছে বুদ্ধ। এই সনাতন থেকে সব ধর্মের উৎপত্তি। আপনি যে ধর্মে যান না কেন তার মূল উৎস দেখবেন সনাতন। তো সনাতন ধর্ম নিয়ে এজন্যই গর্ব করা উচিত যে আমরা জন্মগতভাবে এমন একটি ধর্ম পেয়েছি যা পৃথিবী সৃষ্টির আদিলগ্ন থেকে এখন পর্যন্ত প্রবাহমান আছে, এবং সনাতন থেকেই সব ধর্মের উৎপত্তি হয়েছিল। শিখ ধর্ম মূলত হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাবিরা মূলত শিখ হচ্ছে পাঞ্জাবি ক্ষত্রিয়। পাঞ্জাবি ক্ষত্রিয়দের ধর্ম হলো শিখ। হিন্দু তো হিন্দুই। বৌদ্ধ আমাদের সনাতন ধর্ম থেকে উৎপত্তি হয়েছিল। জৈন সনাতন ধর্ম থেকে উৎপত্তি হয়েছিল। যখন সব ধর্মের মূল উৎস সনাতন, তখন আপনাকে অবশ্যই এই সনাতন নিয়ে গর্ব করা উচিত। নমস্কার সবাইকে, আমি বিপ্লব চন্দ্র রায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।